দিগের সম্রাট তুমি লাও গো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লাও গো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আর কৃপা করে রাখো মোদের লাজ ও গো মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ এলাও গো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আর রাসূল পাকের তুমি পিয়ারা আর মওলা আলীর এ নয়ন তারা হোসেনের জিগার পারা জোরে বলে সুবহানাল্লাহ হাসান হোসেনের জিগার পারা সর্বগুণের গুণী তুমি ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লাও গো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আর রাসূল পাকের তুমি পিয়ারা আর মওলা আলীর এ নয়ন তারা হাসান হোসেনের জিগার পারা হাসান হোসেনের জিগার পারা সর্বগুণের গুণী তুমি ও গো মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী আরো হাবিদেও বন্দির ফিতনাই পড়ে যাই বুঝি মোদের ঈমান আর বেদিন দিগের অত্যাচারে বড় মোহরা পেরেশান জোরে বলে সুবহানাল্লাহ এ বড় মোরা পেরেশান ওলি দিগের সম্রাট তুমি লাও গো মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আল্লাহুম্মা সাল্লি मौलाना मुहम्मद वलाले सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बाबा जी আমার সোনা পানি মামানিকেরা এই পাক পাঞ্জাতনকে যিনারা ভালোবাসে আমার নবী বলেছেন যে আমার হুসাইন এবং হাসাইনকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমার তিনটা বেটা ছিল, একটা হাসাইন, একটা হুসাইন আর একটা মুহসিন। মুহসিনটা ছোট অবস্থায় ইন্তিকাল করেছিলেন। দুইটা বিটি ছিল, একটার নাম হলো জৈনব
আর একটার নাম হলো উম্মে কুলসুম। বাবাজিরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠায়া কুফা থেকে, ইরাক দেশের কুফা শহর থেকে চিঠি পাঠিয়েছিল। চিঠি পাঠিয়ে দাওয়াত করে, দেখেন ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে তারা কিন্তু ভাই কেউ অমুসলিম না, তারা ছিল নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা। তাইলে মুসলমানদের ভিতরে সব মুসলমান কি জান্নাতে যাবে ভাই? জান্নাতে যাবে না। আপনার শুধু তাই না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিনারা বাবাজি আপনার কি করেছে, হযরতে উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানেরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানেরা। এ বাবাজি, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানেরা। এমনকি যখন বাবাজি আপনার কিয়ামতের আগে একজন ইমামের আবির্ভাব ঘটবে, তার নাম হলো ইমাম মাহদি। ইমাম মাহদি, তো ইমাম মাহদি যখন দুনিয়াতে আবির্ভাব ঘটবে, ওনার নাম হবে আমার নবীর নামে না, মুহাম্মদ নাম হবে। ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, ওনার মায়ের নাম হবে আমেনা। তো বাবাজি, এখানে এই জায়গাতে আমার আসার উদ্দেশ্য একটা আছে যে দেখুন যে এই মুসলমানদের ভিতরে কত রকমের মানুষ আছে মুসলমানেরা। তো ইমাম মাহদি উনি এমন একটা জায়গাতে আপনার জন্মগ্রহণ করবে যেখানে বাবাজি একবারে বস্তি এলাকা বুঝেন তো, একেবারে নিরিবিলি জায়গা, যেখানে আপনার মানুষজনের অত আনাগোনা থাকবে না, এমন কি বাবাজি শহর বাজার থাকবে না, এমন একটা একবারে নিরিবিলি জায়গাতে তার জন্ম হবে। তো সে 40 বছর পর্যন্ত সে এত সাদাসিধা ভাবে পাগল বেশে চলবে, ওর সঙ্গে কেউ বিবাহ দিতেও আপনার বিটির বিবাহ দিতেও চাইবে না এত। তো উনি যখন মানুষের মধ্যে দিয়ে হাঁটবে তো সবার উপর দিয়ে উনাকে দেখা যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সবার উপর দিয়ে উনাকে দেখা যাবে। এক সময় উনি হজ করার জন্য মক্কাতে যাবে। তো মক্কাতে যাওয়ার পরে ওই মক্কাতে আপনার উনি ঘোরাঘুরি করতে করতে কেউ বলবে, আল্লাহর ওলিগণ বলবে, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, এই আল্লাহর ওলিরা বলবে যে আপনি ইমাম মেহেদী, আপনি ইমাম মেহেদী। তখন উনি বলবেন যে না, আমি মুহাম্মদ, আমি মাহদী না। এই বাবু বাবাজি ওখান থেকে কিছুদিন আপনার অবস্থান করে মক্কাতে এত পাপাচার শুরু হয়ে যাবে, ওইটা দেখে উনি আর ওখানে থাকবেন না, উনি আবার মদিনার দিকে যেতে শুরু করবে, আমার নবীর কাছে যাবে। তো যেতে যেতে রাস্তার মাঝে কিছু আল্লাহর ওলিদের সঙ্গে দেখা হবে। তখন আল্লাহর ওলিরা উনাকে দেখে, মানে উনার চোখের ভুরু কেমন হবে, উনার ঠোঁট কেমন হবে, উনার চলাফেরা কেমন হবে, এগুলা আমার নবীজি আগে থেকে বয়ান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই আর উনার স্রোত দেখে আল্লাহর ওলিগণ বলবে ইনি হলেন ইমাম মেহেদী। তারপরেও উনি স্বীকার করবেন না, উনি বলবেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো আপনার এবার উনাকে জোর করে আবার মক্কাতে নিয়ে যাবে। সব আলেম উলামা মুফতি সাহেবেরা, বড় বড় আল্লাহ ওয়ালারা বলবে দেখো নবীজি যার স্রোতের কথা বলেছিল এর ভিতরে সেই স্রোতগুলো আছে কিনা, ইনি ইমাম মেহেদী কিনা দেখুন। তখন সকলে এক বাক্যে বলবে হ্যাঁ ইনি হলেন ইমাম মেহেদী। তখন একটা গায়েবী আওয়াজ হবে যে হাজা খলিফাতুন ফিল আরদি, এই জায়গাতে এই জমিনে এখন খলিফা হয়ে ইনি এসেছে, অর্থাৎ ইমাম মাহদী ওখানে আবির্ভাব হয়ে যাবে, মানে প্রকাশ হয়ে যাবে, ওনার নামটা প্রকাশ হয়ে যাবে। তো যখন প্রকাশ হয়ে যাবে উনি তখন বলবে হ্যাঁ আমি ইমাম মাহদী। এই কথা যখন বলবে তখন চতুর্দিকে আপনার নামটা সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর জমিনে ছড়ে যাবে। এমন সময়তে সিরিয়ার দিক থেকে একটা দুইটা দল মুসলমানেরা, বেদিন না,
বিধর্মীরা না, মুসলমানেরা দুইটা দল যাবে ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করতে। ইমাম মেহেদীর সাথে যুদ্ধ করতে যাবে। তো ইমাম মেহেদীর সাথে যখন যুদ্ধ করতে যাবে, তো একটা দলকে আমার আল্লাহ পাক সামনে যে দলটা থাকবে ওই দলটাকে মাটির ধস নেমে জিন্দা দাফন করে দিবে, জিন্দা দাফন করে দিবে। পেছনকার দলটা ওদেরকে দাফন হতে দেখবে, তারা যদি ফিরে চলে আসে বেঁচে যাবে, কিন্তু তারা ফিরবে না, তারা ওদেরকে বাঁচাতে যাবে। আবার আরেকটা ধস দিয়ে ওদেরকেও মাটিতে জিন্দা দাফন করে দেবে। অতএব ইমাম মাহাদির সাথে যারাই যুদ্ধ করতে যাবে সকল কি বাবাজি আপনার মাটিতে ধস নেমে জিন্দা দাফন করে দিবে আমার আল্লাহ। সম্মানিত বাবাজি, এরপরে বাবাজি মসজিদুল আকসার কাছে আপনার একটা সাদা মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম ফারিস্তাদের উপরে ভর করে আপনার একটা সাদা গম্বুজে নামবে। উনি উপর থেকে চিৎকার করবে, আমি ঈসা, আমি আল্লাহর তরফ থেকে নেমে এসেছি, তোমরা আমাকে নামাও। তখন মুসলমানেরা তাকে মই সিস্টেম করে তাকে নিচে নামাবে। উনি অলি গলি পার করে সর্বপ্রথম আমার নবীর রওজাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে বাবাজি ইয়াজুজ আর মাজুজ এই বাহিনীগুলা একটা দুনিয়াতে একটা এমন একটা রাক্ষস বাহিনী আছে, ওই বাহিনীগুলা আবার একজন বাদশা ওদেরকে বাবাজি লোহা তামা আপনার করে মিশ্রিত করে একটা দেওয়াল দিয়ে ওদেরকে আটকিয়ে রেখেছে। তো ওরা প্রত্যেক দিন ওই দেওয়ালটা জিভ দিয়ে চাটে, জিভ দিয়ে চাটতি আছে প্রত্যেক দিন চাটতে এত ক্ষয় করে ফেলে, একেবারে ব্লেডের মতো পাতলা করে ফেলে। তখন আবার বলে আগামী কালকে আবার চেষ্টা করব, পরের দিন আবার যেরকম মোটা হওয়ার দরকার মোটা হয়ে যায়। এইভাবে যখন বাবাজি চাটতে সেই সময়তে ঈসা নবী আপনার এবং ইমাম মাহাদি যখন থাকবে দুনিয়াতে, তখন আপনার ওই দেওয়ালটা আপনার চাটতে বলবে যে আগামী কালকে ইনশাআল্লাহ দেওয়ালটা ভেঙে ফেলবো। এই ইনশাআল্লাহর জোরে পরের দিন ছিদ্র করে ফেলবে। তারা ছিদ্র করে দুনিয়া দেখে একেবারে পাগল পারা হয়ে যাবে। সবাই একসঙ্গে আপনার আঘাত করে দেওয়ালটাকে ভেঙে ফেলে দুনিয়াতে চলে আসবে। মানুষের উপরে তাণ্ডব চালাবে, মানুষদের উপরে অত্যাচার চালাবে। তারা যখন নদী দিয়ে যাবে তো নদীর পানিকে এমন ভাবে বাবা পান করবে, খেয়ে নিবে, পরে যখন মানুষ আসবে ওই নদী দিয়ে তো মনে হবে না যে এই নদীতে কোনোদিনও পানি ছিল, এত তারা রাক্ষস থাকবে। আমার আল্লাহর কাছে ঈসা নবী দোয়া করবে। ঈসা নবী মুমিনদেরকে কি করবে, যখন ওনাদের আবির্ভাব করবে তো সবাই তখন মদিনামুখী হয়ে যাবে। সবাই তখন সব মুসলমান, পৃথিবীর সমস্ত মুসলমান তখন মদিনামুখী হয়ে যাবে, যারা মুমিন হবে। এবার বাবাজি তারপরে কি হবে, এবার আপনার ওই আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচাও, ইয়াজুজ মাজুজ থেকে আমাদেরকে বাঁচাও। একটা দুর্লভ জাতির একটা পোকা ওই ইয়াজুজ মাজুজের ঘাড়ে হবে। ওই পোকার কারণে তাদের শরীরগুলা গলে একেবারে বাবাজি একেবারে মমের মতন গলে যাবে, বলে গোটা দুনিয়া একেবারে আপনার দুর্গন্ধ হয়ে যাবে। ঈসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করবে। তখন কিন্তু নবী হয়ে আসবে না, আমার নবীজির উম্মত হয়ে আসবে, আমাদের নবীজির উম্মত হয়ে দুনিয়াতে আসবে। তো আবার আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই দুর্গন্ধ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তখন মসুল ধারায় পানি বৃষ্টি করে সমস্ত নোংরা সবগুলা ধুয়ে মুছে নদীতে নামায়া দিবে, গোটা দুনিয়া পরিষ্কার হয়ে যাবে বাবাজি। তারপরে বের হবে দাজ্জাল। নাম শুনেছেন? দাজ্জালের এক চোখ কানা থাকবে, আর তার কপালে লেখা থাকবে কাফের, এটা লেখাই থাকবে। তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। যেই জমিতে কোনোদিনও ফসল হয়নি দাজ্জাল বলবে আল্লাহই দিবে, এই পাওয়ার দাজ্জালকে আমার আল্লাহই দিবে। বলবে এই জমি ফসল দে, তখন বাবা আগে যা ফসল হতো তার চাইতে 14 ডবল ফসল হবে, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে। এবার যারা বাবা টাকাওয়ালার ভক্ত আমাদের সমাজে আছে না, 1000 টাকাতে আমরা মাথা বিক্রি করে দিই, 1000 টাকায় মাথা বিক্রি করে দিই। ওয়াকাফ সম্পত্তি নিয়ে যদি কেউ গুলোগুলি করো তাহলে সবচাইতে বড় দুশমন হব আমি। আমাদের নেত্রী বলেছে না, বলেনি? হ্যাঁ, বলতে ভয় লাগছে বাবা, হক কথা এটা।
হক কথা। বাবাজি আমার সোনা মানিকের, ওয়াকফ সম্পত্তি বলতে কি? আপনাদের মসজিদের জমি, আপনাদের গোরস্থানের জমি, আপনাদের মাদ্রাসার জমি, আপনাদের ঈদগাহার জমি, এই জমিগুলাকে আপনার সরকার নিয়ে নেওয়ার জন্য যে হাত বাড়িয়েছে, মুসলমানের এতক্ষণ খেপে গেল। এটা আমাদের বাপদাদার জমি, এটা আমাদের দাদরা জমি দান করেছে, আমাদের পূর্বপুরুষেরা দান করেছে, এই জমি আমাদের জীবন থাকতে আমরা বিধর্মীদেরকে নিতে দিব না। তখন বাবাজি আমাদেরকে হুঙ্কার দিল যে এই নিয়ে যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো তাহলে সব চাইতে দুশ্মন হয়ে যাব আমি। এই কথাটা আমাদের নেত্রী বলেছে। কিন্তু মুসলমান বাবাজির আমার ভাই জানেরা, আমাদের জীবনে ধরে জান থাকতে আমাদের মসজিদের জমি আমরা ছাড়তে পারি না, তাদের হাতে আমরা তুলে দিতে পারি না। আমরা জিন্দে দুনিয়া থেকে চলে যাব, আর দুনিয়া থেকে চলে গেলি তো আমরা শহীদ। দুনিয়া থেকে ওই বিষয়ের জন্য যদি আমরা মরে যাই তাহলে তো আমরা শহীদের দরজা পাবো। সম্মানিত আমার বাবাজির আমার ভাই জানেরা, এই দাজ্জাল এসে আপনার 40 দিনে পুরা দুনিয়া ভ্রমণ করবে, আর মানুষকে বাবাজি জান্নাত আর জাহান্নাম এই দেখাতে দেখাতে যারা বাবাজি মুমিন হবে তারা তো তাকে বিশ্বাস করবে না। একটা যুবক ছেলে, একটা নওজোয়ান ছেলে বলবে যে তুমি আল্লাহ হতে পারো না, যেহেতু আমাদের আল্লাহ নিরাকার আর তোমার আকার আছে, অতএব তুমি আল্লাহ হতে পারো না। তখন বলে তুমি কি জানো যে তোমাকে এখানেই আমি জিন্দা কেটে ফেলবো, আবার তোমাকে মেরে ফেলার পর আবার জিন্দা করতে পারবো? বলে দেখাও দেখি। এবার ওকে ওখানেই জবাই করবে, জবাই করার পর আবার জিন্দা করবে। তো জিন্দা যখন করবে তখন ওই যুবকটা উঠে বলবে যে আমি 100% আরো বিশ্বাস করে নিলাম যে তুমি দাজ্জাল, যেহেতু এই কথা আমার নবী আগেই বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আগেই বলেছে। তখন আর ওই যুবককে আর ওই দাজ্জাল মারতে পারবে না। ঈসা নবী যখন বাবাজি দাজ্জালকে শেষ করার জন্য আসবে, ঈসা নবীর নিঃশ্বাস, এই নিঃশ্বাসের ওই দাজ্জাল ধ্বংস হয়ে যাবে, ওই দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। বলার উদ্দেশ্য কি ছিল? যে মুসলমানেরাই মুসলমানের দুশমন, মুসলমানেরাই মুসলমানের দুশমন। আপনার ইমাম মাহাদির সাথে যুদ্ধ করতে আসবে কারা? মুসলমানেরা। তাই একটা সময় সারা পৃথিবী মুসলমান হয়ে যাবে, মুসলমানের রাজত্ব আবার চলবে। তারপরে বাবাজি অনেক ঘটনা আছে। একটা ধোঁয়া আসবে, একটা ধোঁয়া আসবে। ওই ধোঁয়া আপনার যখন আসবে তখন মুমিনদের অত কষ্ট হবে না, কিন্তু যারা কমিন তাদের পায়খানার দ্বার দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে সব দিক দিয়ে ধোঁয়া বার হবে। আর বাবাজি মুমিনদের অতটা কিছুটা একটু কাশি হবে, আদাস কিছু হবে না। একটা সময় তারপরে আপনার কিয়ামতের আগে এগুলা ঘটবে, কিয়ামতের এগুলা আগে ঘটবে। তারপর আপনার একটা আগুন আসবে, আগুনকে মানুষকে তাড়াতে 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 নিয়ে চলে যাবে। যখন দুপুরে খাবারের টাইম হবে তখন একটু রেস্ট দিবে, আগুন এক জায়গায় দাঁড়িয়ে যাবে, মানুষ কিছু খাওয়া দাওয়া করে আবার তাড়াতে শুরু করবে, মানুষ আবার পালাতে শুরু করবে। কিন্তু বাবাজি আল্লাহ বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মরণকে, মরণের স্বাদ আপনাকে চাকতেই হবে। আমরা মরণের ভয় করি, জাহান্নামের ভয় করি না। বাবা চেষ্টা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কিন্তু চেষ্টা হাজার চেষ্টা করে মরণ থেকে মুক্তি পাবেন না, মরণ থেকে মুক্তি পাবেন না। তাহলে আমাদের ভয় করতে হলে জাহান্নামকে ভয় করতে হবে। তো জাহান্নামকে যদি ভয় করতে হয় তাহলে নামাজ পড়তে হবে। তাহলে ভাই আপনারা কজন নামাজ পড়ে নেবেন নিজেকে জিজ্ঞেস করেন। জীবনী তো শুনছেন, জান ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে, অন্তর ভরে আর জীবনী শুনছেন। মা ফাতেমার জীবনী, শেরে খোদা আলীর জীবনী, মা নবীজির জীবনী, হাসান হোসেনের জীবনী, এত শুনছেন কিন্তু নামাজ নাই। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বাবাজি চিঠি পাঠায়া নবীর আওলাদকে, মহানের আশা পূর্ণ হইবে না রে আল্লাহ, নিসিরাইতে কারবাসি বাজে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আগুন জ্বলেছে কলবের ভিতরে, এই আগুন জ্বলেছে কলবের ভিতরে, ওপরে জল ঢালিলে হইবে কি
আল্লাহ নিসিরাইতে কারবাশি বাজে আল্লাহ নিসিরাইতে কারবাশি বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা গো স্টেজে উঠে সর্বপ্রথম তোমার জাতি নাম আল্লাহ জিকির করেছি আল্লাহ রব্বুল আলামিন মাহবুব মাওলা গো বড় আশা করে তোমার বান্দারা আয় আল্লাহ তোমার নবীর শান তোমার হাবিবের শান এবং আহলে বায়াতের শান আয় আল্লাহ শোনার জন্য বড় আশা করে এই ময়দানে হাজির হয়েছে ওগো রব্বুল আলামিন আমি অধম নাদান নাচিস নগণ্য তোমার একটা গোলাম আল্লাহ আয় আল্লাহ অত এলেম আমার ভিতরে নাই অত আমলও নাই আল্লাহ কিন্তু তোমার গোলাম আমি আল্লাহ এতগুলা তোমার বান্দাদেরকে নিয়া আয় আল্লাহ তোমার কুদরতে দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো এই সভাটাকে পরিপূর্ণ হওয়ার তুমি তৌফিক দান করো আয় আল্লাহ গত রাত্রিতেই একই অবস্থা ঘটেছিল আল্লাহ কিন্তু আল্লাহ তোমার নামের জিকির করার সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গিয়েছিল আয় আল্লাহ আজও তোমার প্রতি অগাধ আশা নিয়ে আয় আল্লাহ রব্বুল আলামিন ফকিরের মতন ভিক্ষুকের মতন মিসকিনের মতন দুইখানা করে হাত তুলেছি আল্লাহ রব্বুল আলামিন এই হাত তোলার মাধ্যম দিয়ে অনেক তালিবুল ইলমের হাত উঠাইছে আল্লাহ আলেম উলামা হাত উঠিয়েছে আল্লাহ আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত উঠিয়েছে বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে আল্লাহ আমার মা জননীরা আয় আল্লাহ আমার বোনগুলো আমার মা খালাগুলো আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ এতগুলা হাতের ভিতরে যে হাতখানা তোমার কাছে পছন্দনীয় সেই হাতের ওসিলায় আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা বিপদগ্রস্ত হয়ে আছে আল্লাহ যারা রব্বুল আলামিন অশান্তি উপভোগ করছে তাদেরকে আল্লাহ তুমি শান্তি দান করো আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে হেফাজত করো আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মাওলা মেহেরবানি করে দয়া করে আমাদেরকে পাক্কা সচ্চা ঈমানদার মুমিন মুসলমান না বানায়া তুমি কবরে নিও না আল্লাহ আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গো আল্লাহ ওই কঠিন কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না মাবুদ ওগো আসমানের মালিক জমিনের মালিক ওগো আমাদের রব মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহকে আল্লাহ তুমি maaf করে দাও সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين ثم آمين كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাবাজিরা আমার ভাইজানেরা কমিটির বাবাজিরা মানুষকে একটু বসার মতন সুবিধা করে দিবেন অনেক পুরুষ ভাইয়েরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছে ভাই মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে তো সেই ফাঁকা জায়গাটা একটু পরিপূর্ণ করবেন মা খালাদের জন্য যদি আরেকটু এদিকে হয়তো কিভাবে আছে জায়গার অবস্থা খারাপ তো কিভাবে কমিটির মানুষ আপনাদেরকে বসাবে সেটা কমিটির দায়িত্ব কমিটির বাবাজিদেরকে বলবো ইনশাআল্লাহ বাপ আপনারা অধৈর্য হবেন না আল্লাহ পাক অতি দয়ালু
আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু ভাই। আপনার আমার বাবা মার চাইতে কোটি 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 গুণে আপনার আল্লাহর প্রতি আল্লাহ আপনার প্রতি আপনার আল্লাহর দয়া মায়া বেশি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক কমিটির মানুষ এটা আপনাদের বিষয়টা দেখবে কিভাবে আপনাদেরকে বসার মতন জায়গা করাবে। আপনারা কেউ বিচলিত হবেন না, কমিটির ভাইয়েরা একটু তাড়াতাড়ি চেষ্টা করবেন যাতে মানুষ একটু বসতে পায়। তো যাই হোক বাবাজি অনেকটা টাইম, মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকা ওয়াজ শোনাটাও একটা কষ্টকরের ব্যাপার আছে নাকি? তো যাতে একটু বসতে পারে সেই রকম একটু ব্যবস্থা করে দিবেন বাবাজি আমার সোনামানিকরা, আমার ভাই জানেরা। তাহলে এবার আমরা আজকে বাবাজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি কি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন যে আল্লাহর সুবহানাল্লাহ একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার গুনাহ সম্বন্ধে কোনো জ্ঞান হয় নাই, নেকি সম্বন্ধে জ্ঞান হয় না, 100 খান টাকা দিয়েছে, আল্লাহ তার দানটাকে তুমি কবুল করে নাও, তার বাবা মায়ের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। ভাই জায়গা যে যেখানে পাচ্ছেন সেখানে নিয়ে নেন ইনশাআল্লাহ। আজকে কঠিন দুঃখের বয়ান হবে বাবাজি, কারণ হলো যে আজকে 2 দিন হয়েছে নবীজির জীবনী, আজকে হবে সোহাদায়ে কারবালা। তার মাঝে আমাদের সম্মানীয় সেক্রেটারি সাহেব উনি একটি ওয়াজ, বহুত দিন আগে আমি ওয়াজটা করেছিলাম, তো উনি মোবাইলে শুনেছেন, ওয়াজটি শুনতে চেয়েছে, ওটাও আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। তো বাবাজিরা আমার ভাই জানেরা, গতকালকের চাইতে আজকের আবহাওয়া একটু ভালো, এই জায়গাটার অবস্থা এখন ভালো। গতকালকে ভাই এর চাইতেও কঠিন ছিল, তারপরেও সভা চলেছে। হ্যাঁ, তারপরেও সভা চলেছে। জায়গা পেল না গো, জায়গা পেল না, চোখে এসে পড়লো, দেখতে পাচ্ছিস? সম্মানিত আমার বাবাজিরা আমার ভাই জানেরা, তাহলে আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর কোরআন বাবা, এই কোরআন একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আল্লাহর কোরআনে বলেছে কেউ যদি, কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, হকের জন্য যদি জীবন দেয়, তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। এবং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, আল্লাহ পাক তাদের কবরে জান্নাতি খাবার দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৌত এমন একটা মৌত বাবা, যে একটা দুনিয়ার জমিনে আপনারা ব্রিজ বুঝেন, ব্রিজের এক পার হলো দুনিয়া, আর ব্রিজের ওই পারটা মানে ব্রিজের মধ্যখান হলো মৃত্যু, ব্রিজের মধ্যখান হলো মৃত্যু। তো এই পারে হলো দুনিয়া আর ওই পারে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৌতের এত দাম, এত দাম। আপনার নবী আমার নবী একদিন বলছেন, তোমরা কে জান্নাতে যেতে চাও আমার সঙ্গে চলো, কে জান্নাতে যেতে চাও আমার সঙ্গে চলো। তো একজন সাহাবী আপনার খেজুর খাচ্ছিলেন, খেজুর। তো খেজুর যখন খাচ্ছেন, নবীজি ডাকছেন কোথায়? যুদ্ধে। নবীজি ডাকছেন যুদ্ধে। কে কে জান্নাতে যেতে চাও তারা আমার সঙ্গে চলো। তো ওই যুদ্ধে যা শহীদ হওয়ার তামান্না, মনের বাসনা, তো এত মনের বাসনা যে হাতের খেজুরগুলা ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শহীদি মৌত এমন একটা মৌত, একটা পিঁপড়ায় কামড়ানোর মতো।
শহীদি মওতের একটা এমন একটা স্বাদ যে একটা পিঁপড়ায় কামড়ালে যেমন হয়, ঠিক ওই রকম শহীদি মওতটা বাবাজি সবাই আমরা দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে শহীদি মওত দান করে। সকলেই বলেন আমিন। আমিন। সম্মানিত আমার বাবাজি ভাইয়েরা, তো আমি যে আয়াতখানা পড়েছি এই রকম শহীদ হয়েছিল বাবাজি, অনেক সাহাবাগণ হয়েছে, অনেক সাহাবারা হয়েছে। পরবর্তীকালে আপনার সাহাবাদের পরের যে সাহাবাদের পর যখন নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন, অনেক সাহাবী পর্দা করেছেন, পাশাপাশি তারপরে বাবাজি আহলে বায়াত পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়? আমার নবী সহিহ মুসলিম শরীফে হাদিস খানা আছে ভাই, যে আমার নবীজি একটা চাদরের ভিতরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে নিলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিতরে নিলেন এবং হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে নিলেন এবং শেরে খোদা আলী, যাকে বলা হয়েছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, নবী বলছেন আমি হইলাম ইলমের শহর আর তার দরজা হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আলীকে দরজা আপনার চাদরের ভিতরে নিলেন, দিয়ে আমার নবী বললেন এরাই হলো আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন ও আলী